নমস্কার। গ্রুপ ডিতে মাত্র একজনকে নিয়োগ, ভ্যাকেন্সি কমে যাওয়ার খবর, এই সমস্ত কারণে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই চরম হতাশায় ভুগছিলেন। তাদের জন্য একটা আশার আলো যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এ ইডাব্লিউএস ক্যাটেগরির কোনো উল্লেখ ছিল না এবং কোনো আলাদা কাট অফেরও উল্লেখ ছিল না। আজকে পিএসসি তাদের ওয়েবসাইটে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার একটি সংশোধিত তালিকা প্রকাশ করেছে, যেখানে তারা বাড়তি 142 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করছে মেন পরীক্ষার জন্য। এই 142 জন ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যাটেগরি। এই নোটিফিকেশানে আরও জানানো হয়েছে যে ইতিমধ্যে 84 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা আনরিজার্ভড হিসেবেই আগের লিস্টে চলে এসছেন, সেই কারণে তাদের উল্লেখ আর এখানে করা হচ্ছে না। এছাড়া অতিরিক্ত 142 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট প্রিলি পরীক্ষার জন্য বিবেচিত হচ্ছেন এবং এই ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের রেজাল্ট যদিও কয়েকদিন পরে বেরোলো এবং হাতে আর এক মাসও বাকি নেই, 16ই আগস্ট থেকে মেন পরীক্ষা, তবু আমি এই ক্যান্ডিডেটদের এই 142 জনকে অনুরোধ করব, যেহেতু তাদের একটা বছরের প্রয়াস সফল হলো, এই সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে তারা এই এক সপ্তাহের যে সময় তাদের নষ্ট হলো সেটাকে ভুলে গিয়ে তারা বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ুক এবং মেন পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে যাক। আমরা জানি যে গত বছরের মেনের কাট অফটা অনেকটা বেশি ছিল, কিন্তু তার আগের বছরের মেনে কাট অফটা অনেকটাই কম ছিল। সুতরাং কাট অফের ওপর কাট অফ নিয়ে চিন্তাভাবনা না করে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং মেন পরীক্ষার ক্ষেত্রে আমি আগেও বলেছি, আবারও বলছি, যে পার্থক্য করে দেবে যে কয়েকটি পেপার, তার মধ্যে সবচেয়ে বড় কিন্তু এরিথমেটিকের পেপারটা। 200 নম্বরের অঙ্ক টিক মারার হলেও আমাদের 3 ঘন্টার মধ্যে করতে হবে এবং গত বছরের প্রশ্নে দেখা গেছে সেই মান কিন্তু যথেষ্ট উঁচু। সুতরাং আমরা অ্যাডভান্স ম্যাথের দিকটা অনেক বেশি করে জোর দেব, তার সঙ্গে পরিমিতি, বীজগণিত এবং আগেকার মতন শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পাটিগণিত করে গিয়ে কিন্তু এরিথমেটিক পেপার পারা যাবে না। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংকের ভূমিকার যে পেপারটি রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই পেপারগুলোতে আমরা বাড়তি জোর দেব। ইতিহাস এবং ভূগোলের প্রস্তুতি আশা করি প্রিলিমিনারি থেকেই আমাদের হয়ে আসছে। ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে এটা একটা স্কিল নির্ভর এবং মোটামুটি করে খুব ব্যতিক্রমী কয়েকজনের বাদ দিলে মোটামুটি এক্ষেত্রে সবার নম্বর কাছাকাছিই হবে বলে ধরে নিচ্ছি। সুতরাং পার্থক্য গড়ে দিচ্ছে এরিথমেটিকের পেপারটা। আমরা কিন্তু যারা মেন পরীক্ষা দিচ্ছি প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করব। এইভাবে আশা করি মেন পরীক্ষাতেও আমরা সাফল্যের পথে এগিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা রইল। আর আমি অনুরোধ করব যে সমস্ত পরীক্ষার্থীরা জেনারেল ক্যাটাগরি যারা দাবি করেছিল যে তাদের কাট অফের থেকে বেশি নম্বর আছে, তারা পিএসসিতে গিয়েছিল বেশ কিছু ছাত্রছাত্রী, আশা করি পিএসসি তাদের দাবি মেনে নিয়েও সমস্ত পরীক্ষার্থীদের ওএমআরের স্ক্যান কপি প্রকাশ করবে এবং পরবর্তী পরীক্ষা থেকে ক্যান্ডিডেটদের ওএমআরের কার্বন কপি দেবে। আপাতত এইটুকুনি, সবার প্রস্তুতি এগিয়ে চলুক। ধন্যবাদ।